নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি এসে গেছি সম্পূর্ণ নিরামিষ একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে। আপনারা যদি যে কোনো নিরামিষ দিনে আমার মতো করে এইরকম পাঁচমিশালি সবজি রান্না করেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই পাঁচমিশালি রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙেগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটাও ওই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কুমড়ো আর আলু, আর লাগছে শাক। আপনারা যে কোনো শাক দিতে পারেন, পুঁই শাক কিংবা যে কোনো শাক। আমি এখানে নোটে শাক নিয়ে নিয়েছি। এই নোটে শাকটা দিলে এই রেসিপিটা আরও দুর্দান্ত লাগবে। রান্নাটা করার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। কড়াতে তেল গরম হয়ে যাবার পর এই তেলেতে আমি ভেজে নেব বড়ি। এখানে আমি ৮-৯টার মতো বড়ি নিয়ে নিয়েছি। বড়িগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো এখানে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝারিয়ে কড়া থেকে তুলে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব ৫ ফোড়ন, ২টো শুকনো লঙ্কা আর ২টো তেজপাতা দিয়ে ফোড়নের মশলাটা একটু ভেজে নেব। ফোড়নের মশলা দিয়ে বেশ মিষ্টি গন্ধ একটা বেরিয়েছে। এর মধ্যে এবারে আমি তুলে দেব সব সবজিগুলো। এই রান্নায় আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে নেওয়ার দরকার নেই, সব সবজিগুলো একসাথে তুলে দিলেই হবে। সবজিগুলো তুলে দেওয়ার পর আমি ৪ থেকে ৫ মিনিট ভেজে নেব। এখন আমি একদমই লবণ দেবো না, তাহলে সবজিগুলো ভালো মতো কষা যাবে না। লবণ দিলে এক্ষুনি জল বেরিয়ে যাবে, সেই জন্য আমি লবণটা পরে দেব। ৪ থেকে ৫ মিনিট ভেজে নেব, তারপরে লবণটা দেব। সবজিটা ৪-৫ মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে এবারে আমি দিয়ে দেব লবণ। লবণটা বুঝেই দিতে হবে, এইসব সবজি রান্না করার পর অনেকটা কমেও যায়, সেই মতো বুঝে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবজিগুলো কষে নেব, তাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। এরপর তুলে দেব শাক। শাকগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে অল্প একটু দিয়ে নেড়ে দেব, তাতে শাকটা একটু কমে যাবে। তারপরে আবার বাকি শাকটা তুলে দেব। শাকটা তুলে দিয়ে নাড়াচাড়া করতে করতে শাকটা অনেকটা কমে গেছে। এবারে এর মধ্যে আমি বাকি শাকটাও তুলে দেব। বাকি শাকটাও তুলে দিয়ে আবার নাড়াচাড়া করব। ঢাকা দিয়ে ২ মিনিটের মতো রান্নাটা করে নেব। ২ মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে সবজিগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা ১.৫ চামচ দিয়ে দেব। সবজিগুলো মশলার সাথে আবার ভালো করে কষে নেব। মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আবার চাপা দিয়ে আমি ৩ থেকে ৪ মিনিট রান্নাটা হতে দেব। পাশের গ্যাসে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। ১ চামচ দিয়ে দিলাম গোটা জিরে, ১ চামচ মৌরি, ১ চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এই ভাজা মশলাটা এই রকম রান্নায় দিলে এর
টেস্টটা এতটাই ভালো হয়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন এরকম ভাজা মশলা দিতে। 3 থেকে 4 মিনিট পরে রান্নাটা হবার পর একটু সবজিগুলো আবার উল্টে দেব। এরপর দিয়ে দেব নিরামিষ রান্নায় একটু চিনি দিলে বেশি টেস্ট ভালো হবে। চিনিটা দিয়েও সমস্ত সবজির সাথে আবার ভালো করে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর ভাজা মশলাটাও দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে সমস্ত সবজির সাথে মশলাগুলো আর বড়িটা মিশিয়ে দেব ভালো করে। আবারও আমি 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রান্নাটা হতে দেব। 2 থেকে 3 মিনিট ফোটানোর পর লো ফ্লেমে ঢাকনা খুলে দেখে নেব। আমার এই 5 মিশালি রেসিপি রেডি। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এই কাঁচা সর্ষের তেলটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। তেলটা দিয়েও লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব। আমার এই 5 মিশালি সবজির রেসিপি একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দেব। সার্ভ করার জন্য এই 5 মিশালি সবজি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।